ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর ২:৩০টার পর তাকে গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, হাদীর বাম কানের নিচে গুলি লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসু ভিপি সাদিক কায়েম ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে একজন প্রার্থীকে গুলি করা হলো। খুবই অশনি সংকেত। পতিত ফ্যাসিস্টরা এই নির্বাচন প্রতিরোধে ইতোমধ্যে নানা কর্মসূচি ও হুমকি দিয়েছে। ফ্যাসিস্টদের দেশি বিদেশি দোসররাও আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে দিতে চায় না। এমতাবস্থায় প্রার্থীর উপর হামলায় নির্বাচন সুষ্ঠু হওয়া এবং প্রার্থীদের নিরাপত্তা প্রশ্নে আশঙ্কার সৃষ্টি করেছে। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি, অতি সত্বর এই গুলিকারীকে চিহ্নিত করতে হবে এবং একই সাথে এই ঘটনার পেছনের রাজনৈতিক মোটিভ উদ্ঘাটন করে জাতিকে জানাতে হবে। একই সাথে আহ্বান জানাবো, দল মত নির্বিশেষে যেসব প্রার্থী নির্বাচনী প্রচারের জন্য মাঠে থাকবেন তাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। আরেক ফেসবুক স্ট্যাটাসে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।